মাত্র 2টা আলু দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন বিকালের নাস্তায় আলুর গোলাপ ফুলের চিপস। আসসালামু আলাইকুম, মিথিলা হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের লাইক এবং কমেন্টে এর মাধ্যমে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো চলুন দেরি না করে আপনাদেরকে দেখাই কিভাবে বানাতে পারবেন আলু দিয়ে এই গোলাপ ফুলের চিপস। সিনথিয়া ক্লে দিয়ে গোলাপ ফুল বানিয়ে দিতে বলেছিল, তো আমি এটা দিয়ে গোলাপ ফুল বানিয়ে দিয়েছি। তো এখন তার আবদার ছিল যে সে এখন গোলাপ ফুলের চিপস খাবে। তো বাহিরে গোলাপ ফুলের চিপস আমি কোথায় পাবো? গোলাপ ফুলের এরকম শেপে তো কোনো চিপস হয় না। তো তাই আমি নিজের আইডিয়াতে এই চিপসটা বানিয়ে দিলাম ওকে। এর জন্য আমি এখানে বড় বড় দেখিয়ে 2টা আলু নিয়ে নিয়েছি। সেই আলুগুলোকে স্লাইস করে কেটে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এটা আমি বটির সাহায্যে কেটেছি যাতে একদম পাতলা পাতলা হয়। ছুরি দিয়ে কাটলে চপিং বোর্ডে এত পাতলা হবে না, সেই জন্য আমি বটি দিয়ে কেটে নিয়েছি। কাটার পর এটা এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এখন এটাকে লবণ পানিতে রেখে দিব। লবণ পানিতে আলুগুলো ভিজিয়ে রাখলে আলুগুলো একদম সফট হয়ে যাবে। আমি যেইভাবে আলুগুলোকে পেঁচাতে চাই ঠিক সেভাবে পেঁচাতে পারবো এবং আলুগুলো একদম শক্ত থাকবে না, নরম হয়ে আসবে। তো আমি যেই শেপ দিতে চাইবো সেটাই হবে, সেই জন্য আমি লবণ পানিতে আলুগুলো ভিজিয়ে রেখেছি। আলুগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার পর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটার বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি চাউলের গুঁড়ি। কর্নফ্লাওয়ার দেওয়া যাবে, কিন্তু আমার বাসায় যেহেতু চাউলের গুঁড়ি ছিল তাই আমি চাউলের গুঁড়ি দিয়েছি যাতে আলুটা ক্রিস্পি হয়ে যায়, সেজন্য এখানে আমি চাউলের গুঁড়ি দিয়েছি। চাউলের গুঁড়ি দেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। তারপর এখানে আমি ব্যবহার করেছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা দিয়ে দেওয়ার পর একটু পানি দিয়ে হালকা করে নরম করে দিয়েছি। তারপর এখানে আমি একটু বেসন ব্যবহার করেছি যাতে ব্যাটারটা ভালো হয়। তো ব্যাটারটা হয়ে আসছে, এখন আমি এখানে আলুর স্লাইসগুলো ব্যাটারে ডুবিয়ে তারপর এটা পেঁচিয়ে দিচ্ছি ফুলের শেপ দেওয়ার জন্য। কিন্তু এখানে একটা আমার ভুল ছিল, যেহেতু প্রথমবার করেছিলাম তাই প্রথমবার একটু হিমশিম খাচ্ছিলাম। তো ব্যাটারের চুবানোর পরে এটা যখন আমি শেপ দিচ্ছিলাম তখন এটা বারবার আমার হাত থেকে পিছলে যাচ্ছিল। তাই আমি আর ব্যাটারিটা ডুবিয়েই আলুগুলো লবণ পানি থেকে উঠিয়েই সেটাকে আমি গোলাপ ফুলের শেপ দিয়ে দিয়েছিলাম। তো এটা গেঁথে রাখার জন্য আমি টুথপিক ব্যবহার করেছি। দেখুন ফুলগুলো কত সুন্দর হয়েছে, দেখতে একদম গোলাপ ফুলের মতো লাগছে। তো ফুলগুলো বানানোর পর তারপর আমি এটাকে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি ভালো করে ব্যাটারে ডুবানোর পর এখন আমি এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা আঁচে করতে হবে, গরম করতে হবে। ফুলগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে, না হলে এটা পুড়ে যাবে এবং সিদ্ধ হবে না। চুলার আঁচ একদম লো মিডিয়ামে রেখে আমি ফুলগুলোকে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তারপর আমি এখন দিয়ে দেওয়ার পর বুঝতে পেরেছি যে তেলটা একটু কম হয়েছে, তাই এখানে আমি আরও অনেক তেল ব্যবহার করেছিলাম এটা ডুবো তেলে ভাজার জন্য। এটা হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটার যে কালার চলে আসছে, এটা ব্রাউন কালার হয়ে আসছে, একদম ক্রিস্পি হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে আরেকটু তেলে রেখে দিব। রেখে দেওয়ার পর এটা যখন একদম ক্রিস্পি হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিব। তো এটা আমি এখন সাইড করে দিয়েছি। সাইড করে দেওয়ার পর এখানে যে আমার যে ব্যাটারটা বেঁচে ছিল সেই ব্যাটারে আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি চপ বানাচ্ছিলাম। যেহেতু এখানে বেসন দেওয়া আছে তো বেসনের কারণে এটা ফুলে যাবে, তো সেই জন্য আমি এই ব্যাটারটা নষ্ট করিনি, তাই এখানে আমি ধনিয়া পাতার চপ বানিয়ে নিচ্ছিলাম। খাবার ওয়েস্ট করা ঠিক না, সেই জন্য আমি এই ব্যাটারটার ওয়েস্ট করতে চাইনি। তাই এই একটা ব্যাটার দিয়ে 2টা কাজ হয়ে গেছে। একদিক দিয়ে আমার গোলাপ ফুলের ক্রিস্পি চিপস হয়ে গেছে, অন্য দিক দিয়ে এই ব্যাটার দিয়ে আবার আমি ধনিয়া পাতার চপ বানিয়ে ফেলেছি। গোলাপ ফুলের চিপসগুলো হয়ে আসছে, তাই আমি এগুলোকে এখন নামিয়ে নিব। চুলাটা এখন বন্ধ করে দিব যেহেতু আমার এগুলো হয়ে আসছে।